আমার আজকের রেসিপি হলো এঁচোড় আলুর ডালনা। প্রথমে এঁচোড়গুলোকে এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে কড়াইতে সেদ্ধ বসিয়েছি। তোমরা চাইলে কুকারেও সিটি দিতে পারো, তবে যেহেতু কচি এঁচোড় সেই জন্য আমি কড়াইতে সেদ্ধ দিতে নিয়েছি। বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। বন্ধুরা, একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো অনেকেই জানো এটা। ননস্টিক প্যান যখনই গ্যাসে বসাবে তার আগে হালকা গরম জল দিয়ে গরম করে কড়াইটা ধুয়ে নিলে তাহলে আগের তেল মশলাগুলো বেরিয়ে যায় এবং এটা খুব ভালো শরীরের জন্য। আর এঁচোড় আলুর তরকারির জন্য আলুগুলো এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি এবং অল্প তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। তোমার সাথে দেখা হলো অচিন পড়ে বেশি, তুমি দাঁড়ালে দুটি হাত ধরে মিষ্টি হাসি হেসে, তোমার সাথে দেখা হলো অচিন পড়ে। এই গানটা আমার বরের সুর করা এবং আমার বান্ধবীর লেখা। এই গানটা তোমরা পাবে আমার আর একটা মিউজিক চ্যানেল আছে, সেটাতে আছে এই গানগুলো। সেটার লিঙ্ক আমি পরে একদিন তোমাদের দিয়ে দেবো। এবারে সামান্য কড়াইতে তেল দিয়ে এবং ছোটো এলাচ, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দারচিনি কাঠ দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই স্টেজে এলে এবার বাটা পেঁয়াজ এবং আদা, রসুন এবং টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে কষাতে হবে। যেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এঁচোড় আর আলুটা দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে কষতে হবে। ধীরে ধীরে কষলে এবং রান্না যত টাইম নিয়ে করা যাবে ততই রান্না সুস্বাদু হবে, যে কোনো রান্না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না, ভালোবাসায় রয়ে যাব, আর অভিমান রাখবো না। আলু এঁচোড় কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে গরম জল দিয়ে আবার কম আছে 10-15 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে এঁচোড়ের তরকারি। এরপর লাস্টে যখন নামাবো তখন ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে। এঁচোড় আলুর ডালনা কমপ্লিট হয়ে গেছে। ঘি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। কতক্ষণ রেস্টে থাকলে আরও ভালো হয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়া।